বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। وقال النبي عليه الصلاة والسلام نون وهي لوح محفوظ أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وسلم تسليما كثيرا كثيرا শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান গজম, পর্দানিশিন মা ও বোন, উপস্থিত দিন দরদি সুধী সমাজ, আমার ভাই, আপনাদের আবদালপুর হিলফুস শাবাব ইসলামী সংঘের উদ্যোগে 12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। উলামায়ে কেরাম আলোচনা করছেন, আমার পরে আরো উলামায়ে কেরাম আলোচনা করবেন। এখনো যদি বেশনে তাফসীরি আলোচনা পেশ করার জন্য কর্তৃপক্ষের আবদার। আপনারা বিজ্ঞাপনে দেখে থাকবেন, এলানেও শুনতে পেয়েছেন, আলোচনার দিক নির্দেশনা দেওয়া হয়েছে সূরা কলম থেকে আলোচনা রাখার জন্য। সে হিসাবে আমি আমার খুতবাতে 29 নম্বর পারা সূরা কলমের শুরু থেকে কিছু আয়াত তিলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজির একখানা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে তার তাফসীরি আলোকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের খেদমতে কিছু গুজারিশ আবদার আছে। আমার আবদারটি রাখবেন, একটু সুন্দর হইয়া বসেন তো, ফাঁকা জায়গা বন্ধ করে তো জৈমা বসেন, ইনশাল্লাহ মানুষ আইসা যাইব ইনশাল্লাহ। পিছন থেকে সামনের দিকে বাড়েন। আলোচনায় যা জিজ্ঞাসা করব, হ্যাঁ না ঠিক বিঠিকের উত্তরটুকু সবাই জোরে সুরে দিতে হবে। পারবেন? গুরুত্বপূর্ণ কথা শুনলে জোরে সুরে সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন? সূরা কলম থেকে আলোচনা করতাম। সূরা কলমের প্রথম 4 আয়াত পর্যন্তই সীমিত থাকবো, এর সামনে বাড়া সম্ভব হবে
নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, 1 নম্বর আয়াত। মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, 2 নম্বর আয়াত। ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, 3 নম্বর আয়াত। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, 4 নম্বর আয়াত। আমরা মানুষ জাতি আলোচনার ভূমিকা স্বরূপ কিছু কথা। সারা বিশ্বের মানুষ সমস্যার সম্মুখীন, সমস্যায় জর্জরিত। ইহকালীন সমস্যায় জর্জরিত, পরকালীন সমস্যার সম্মুখীন। পরকালীন সমস্যা সক্রাতের আযাব, কবরের আযাব, হাসরের মাঠের ভয়াবহ শাস্তি, দুজকের আযাব। ইহকালীন সমস্যা ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত গোটা বিশ্বের মানুষ সমস্যায় জর্জরিত। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। ব্যক্তি জীবনে অনেক সময় নিজেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, আমি এই কাজটা করব নি না করব না, এরকম হয়নি না হয় না। পারিবারিক জীবন, একই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, শ্বশুরি আর বধূর দ্বন্দ্ব, ভাই ভাইয়ে দ্বন্দ্ব, চাচা ভাতিজার দ্বন্দ্ব, এগুলি দিনে দিনে কমতেছে না বাড়তেছে? অথচ শিক্ষার হার দিনে দিনে কমে না বাড়ে? আগে ছিল প্রাইমারিতে হইল হাই, হাই থেকে কলেজ, কলেজ থেকে ভার্সিটি, এরপর হইব ফাতলা সিটি। সম্ভাবনা আছে। তো শিক্ষার হার দিনে দিনে যদি বাড়ে, পরিবারে শান্তি আইতো না অশান্তি আইতো? শান্তি আইতো। অথচ পরিবারের সমস্যা দিনে দিনে কমে না বাড়ে? এই শিক্ষার অ্যাকশন যায় কোথায়? সামাজিক সমস্যা, গোটা বিশ্বের মানুষ সামাজিক সমস্যায় জর্জরিত। এই বাড়ির মানুষ সেই বাড়ির সাথে, এই খানদানের মানুষ সেই খানদানের সাথে, এই গ্রামের মানুষ সেই গ্রামের সাথে দ্বন্দ্ব দিনে দিনে কমতেছে না বাড়তেছে? অথচ গ্রাম্য আদালতের বিচারক দিনে দিনে কমে না বাড়ে? বাড়ে। গ্রাম্য আদালতের বিচারক যদি বাড়ে, তাহলে সমাজের দ্বন্দ্ব বাড়ার কথা না কমার কথা? অথচ কমে না বাড়ে? বিচারকের বিচার যায় কোথায়? রাষ্ট্রীয় সমস্যা আমি মিরপুরি ওয়াজ কইরা বুঝাইতে হইতো, তা আপনারা আমার থেকে আরো বেশি বুঝেন। কথাটা ঠিক না বেটি? থেকে আমরা ওয়াজ যখন লাগে, রাষ্ট্রের অবস্থা আপনারা আমরা থেকে বেশি বুঝেন। আর আমি কই আমরা আর আপনারা বড় কথা, বেড়ার থেকে বেটি আরো বেশি বুঝেন। খালি বুঝে না, গার ওইটা নাচেও নাচে। অথচ রাজনৈতিক নেতা দিনে দিনে কমে না বাড়ে? রাষ্ট্রের মধ্যে দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, ফাঁসি, আয় হায়, দিনে দিনে কমতেছে না বাড়তেছে? অথচ রাজনৈতিক নেতা দিনে দিনে কমে না বাড়ে? বারে বাবা, নেতা ও হলোই নেতা, গড়ে গড়ে নেতা, গড়ে এক গড়ে কয়েকজন নেতা। এত নেতা থাকতে রাষ্ট্রের অবস্থা অশৃঙ্খল হইতো না সুশৃঙ্খল হইতো? অথচ রাষ্ট্রের অবস্থা দিনে দিনে বালা হয় না খারাপ হয়? এই নেতা হলতে নেতাগিরি যায় কোথায়? অর্থনৈতিক সমস্যা আমরার কাছে
সুষ্ঠু অর্থনীতি, 30 পারার কোরআন থাকা সত্ত্বেও আমরা তাকে গ্রহণ করতে রাজি না। কেউ হলো রাজতন্ত্র, কেউ সমাজতন্ত্র, সবটাই তন্ত্র মন্ত্র। সুষ্ঠু অর্থনীতি আল কোরআনে থাকা সত্ত্বেও আমরা তাকে গ্রহণ করতে রাজি না। আন্তর্জাতিক সমস্যা, গোটা বিশ্বের বেঈমান মুসলমানের রক্তের পিপাসু। করোনার ওমিক্রন ইতাইছে পড়তে কি মুসলমানদের বেশি একটা মারে না। কথাটা ঠিক না বেটি? এখন মুসলমানদের বেশি মারে না। আর করোনার ওমিক্রনে মুসলমান মরেও না, মরে বেঈমান হইল। তাইলে এটা একদিকটা চাইলে ভালো। এর আগে খালি মারতো মুসলমানদের, আমেরিকায় মারে, চীনেও মারে, ভারতেও মারে, মিয়ানমারে তো মারে, ইসরায়েলেও মারে। সারা বিশ্বের বেঈমান মুসলমানের রক্তের পিপাসু। আর মুসলিম যদি একটা কদম বাড়ায় সঙ্গে সঙ্গে সন্ত্রাস বলে এদের উপর হামলা হইয়া যায়। এটা হলো আন্তর্জাতিক সমস্যা। গোটা বিশ্বের মানুষ ব্যক্তি সমস্যা থেকে নিয়ে আন্তর্জাতিক সমস্যা পর্যন্ত সমস্যায় জর্জরিত। এই সমস্যাগুলির সমাধান কোথায়? দুনিয়ার সমস্যাও বুঝাইলাম, পরকালের সমস্যাও বুঝাইলাম। এই সমস্ত সমস্যার সমাধান কোথায়? আমরা ইতিহাসের পাতায় দেখতে পাই কালে কালে, স্থানে স্থানে স্বৈরাচার, দুরাচার, পাপাচার, কালমার, সেগেল, লিলি, নামরার, বেলফুই, সাতার, ফাতা, এরা দুনিয়াতে আসছে, এরা বিশ্বের মানুষকে ডাকছে। আমার নীতিমালা গ্রহণ করে গড় চালাও, সমাজ চালাও, রাষ্ট্র চালাও। এরা আবার পরকালীন সমস্যার সমাধানে কোনো কথা বলে না। কথা বলবে কেমনে? এরা পরকালের সমস্যাকে বিশ্বাসই করে না। এরা শুধু ইহকালীন সমস্যার সমাধানে বিশ্বের মানুষকে ডাকছে। আমরা এই সমস্ত নেতাদের নীতিমালা গ্রহণ করিয়া গড় চালাই, সমাজ চালাই, রাষ্ট্র চালাই, অথচ গড়ে ঝগড়া, সমাজে অঝগড়া, রাষ্ট্রেও ঝগড়া দিনে দিনে বাড়ে না কমে? দাঁড়ালো তলোয়ার আর সিংহ বাঘ হইয়া আমাদের সামনে দাঁড়াচ্ছে। আমার ভাইজান, এইভাবেই সর্বশেষ যুগে আল্লাহর এক নবী, বিশ্ব নবী, আল্লাহর হাবিব, আকায়ে নামদার, তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনিও দুনিয়াতে আগমন করে বিশ্বের মানুষকে সমস্যার সমাধানে রাখছেন। এ বিশ্বের মানুষ, আমি বিশ্ব নবীর নীতিমালা তোমরা গ্রহণ করো। গ্রহণ কইরা গড় চালাও, সমাজ চালাও, রাষ্ট্র চালাও। বিশ্ব নবী শুধু ইহকালীন সমস্যার সমাধানেই ডাকেন নাই, পরকালীন সমস্যার সমাধানেও ডাকছেন। আমার নীতিমালা গ্রহণ করো, সক্রাতের আযাব তোমার জন্য হতে পারে না, কবরের আযাব তোমার জন্য হতে পারে না, দুজকের আগুন তোমার জন্য হতে পারে না, হাসরের মাঠের রিমান্ডের শাস্তি তোমার জন্য হতে পারে না। এমনই ভাবে ডাকছেন, আমার নীতিমালা গ্রহণ কইরা গড় চালাও, সমাজ চালাও, রাষ্ট্র চালাও। গড়ে, সমাজে, রাষ্ট্রে অশৃঙ্খলতা আর থাকতে পারে না। তাইলে দুনিয়ার নেতায়ও ডাকছে, বিশ্ব নবীও ডাকছে। দুনিয়ার নেতায় খালি দুনিয়ার সমস্যা লিয়া ডাকে, বিশ্ব নবী দুনিয়ার সমস্যাও নিয়ে ডাকেন, আখিরাতের সমস্যা নিয়েও ডাকে। এখন আমরা তলিয়ে দেখার দরকার, সত্যিকার অর্থে কার সমস্যার, কার নীতিমালায় সমস্যার সমাধান পাওয়া যাইব, ওই ব্যক্তিত্বের পরিচয়টুকু দেওয়ার জন্যে আল্লাহ সূরা কলমের প্রথম চারখানা আয়াত নির্বাচিত করেছে। সূরা কলম বিষয় দেওয়া হয়েছে, সূরা কলমের আলোচনা করতাম, আমি বলছি শুধু প্রথম 4 আয়াতের আলোচনা করব। এই প্রথম 4 আয়াতে ওই ব্যক্তির পরিচয় দিয়েছেন যেই ব্যক্তির নীতির মাধ্যমে
সত্যিকার অর্থেই সমস্যার সমাধান পাওয়া যায়। আসুন এই বিষয়টুকু যেহেতু আমরা একখান সূরার আয়াতের মাধ্যমে শুনবো, সেই হেতু আমরা আগে এই সূরাকে নিয়ে কিছু কথা বোঝার দরকার। এই সূরার নাম কলম কেন রাখা হলো, এই সূরার আলোচ্য বিষয় কি, এই সূরার প্রথম 4 আয়াতের শান নুজুল কি। এই সূরার নাম কলম কেন রাখা হলো, এই সূরার প্রথম নম্বর আয়াতে কলম একখান শব্দ আছে, আপনারা কি বলেন আছে না নাই? সেই শব্দের দিকে লক্ষ্য করে আল্লাহ সূরার নাম দিয়েছেন সূরায়ে কলম। এই সূরার আলোচ্য বিষয় বিশ্বনবীর শান মান মর্যাদার আলোচনা। বিশ্বনবীর শান মান মর্যাদার আলোচনা কোন দিকে? নবীজির শানের আলোচনার কয়েকটা দিক আছে, যেমন সূরা কাউসার নবীর শানে, সূরা কলম নবীজির শানে। সূরা কাউসারে নবীর শান হলো দুশমনেরা নবীজিকে গালি দিয়েছিল, সেই গালির প্রতিবাদ করিয়া নবীর শান। আর সূরা কলমে দুশমনেরা নবীর নামে মিথ্যা অপবাদ রটাইল, সেই মিথ্যা অপবাদের প্রতিবাদ করিয়া নবীর শান। সূরা কলমে গালির প্রতিবাদ করিয়া নবীর শান, সূরা কাউসারে গালির প্রতিবাদ করিয়া নবীর শান, সূরা কলমে মিথ্যা অপবাদের প্রতিবাদ করিয়া নবীর শান। আসুন আমার ভাইজান, দুশমনেরা নবীর নামে মিথ্যা অপবাদ অনেকটা রটাইল, তন্মধ্যে এই সূরাতে 4টি মিথ্যা অপবাদের প্রতিবাদ করেছে। কয়টা মিথ্যা অপবাদের প্রতিবাদ করেছেন? 4টা। 4টার মধ্যে প্রথম 4 আয়াতে 2টা মিথ্যা অপবাদের প্রতিবাদ, তাতেই আমরা সীমিত থাকব, আর বাকি আয়াতগুলিতে যাব না। প্রথম 4 আয়াত ছাড়া বাকি আয়াতগুলিতে আরো 2টা মিথ্যা অপবাদের প্রতিবাদ করেছেন। এই 2টা মিথ্যা অপবাদটা কি অন্তত শুনি, প্রতিবাদ শুনবো না, চলে আসবে প্রথম 4 আয়াতে। প্রথম 4 আয়াত ছাড়া বাকি আয়াতগুলিতে আরো 2টা মিথ্যা অপবাদের প্রতিবাদ, যে একটা অপবাদ রটাইল নবী নিয়া, আর একটা অপবাদ রটাইল কোরআন নিয়া। কোরআন নিয়া অপবাদ রটাইল। কোরআন এখান আল্লাহর পক্ষ থেকে আসে নাই, আল্লাহর বাণী নই, আল্লাহর কালাম নই, এখান নবীজি আবু তালিবের বাতিজা নিজেই রচনা করে লিখেছে। জুরে শুরু করে নাউজুবিল্লাহ মিন যালিক। আর নবী নিয়া অপবাদ রটাইল আবু তালিবের বাতিজা আব্দুল্লাহর ছেলে আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ, এই লোকটা। আর এই লোক তো নবী নয়, বরঞ্চ এই লোক হলো একজন বড় জাদুকর। নাউজুবিল্লাহ মিন যালিক। কোরআন নিয়া রটাইল, আল্লাহর কিতাব নয়, নবী নিয়া রটাইল, তিনি আল্লাহর নবী নন। নাউজুবিল্লাহ। এই 2টা মিথ্যা অপবাদের প্রতিবাদ করেছেন প্রথম 4 আয়াত ছাড়া বাকি আয়াতগুলিতে। আসুন আমরা প্রথম 4 আয়াতেই সীমিত থাকব। প্রথম 4 আয়াতে 2টা মিথ্যা অপবাদের প্রতিবাদ করেছেন। অপবাদ 2টা কি ছিল, প্রতিবাদটা কি করেছেন, আমরা তাই শুনতাম। অপবাদ আর প্রতিবাদ শুনলে নবীর শান বুঝে আসবে। অপবাদ আর প্রতিবাদ শুনলে ওই ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যাবে, যেই ব্যক্তির নীতিমালার মাধ্যমে সমস্যার সমাধান পাওয়া যায়, আর কাহারও নীতির মাধ্যমে সমস্যার সমাধান পাওয়া যায় না। আসুন অপবাদ 2টা শুনবো সূরার ভিতরে প্রবেশ করার আগে, প্রতিবাদ শুনবো সূরার ভিতরে প্রবেশ করিয়া। অপবাদ 2টা শুনবো আয়াতের ভিতরে প্রবেশ করার আগে, প্রতিবাদ শুনবো আয়াতের ভিতরে প্রবেশ করিয়া। প্রথম নম্বর অপবাদ রটাইল কয় আবু তালিবের বাতিজা আব্দুল্লাহর ছেলে আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ। আর এই লোকটা তো ব্রেইন আউট পাগল। নাউজুবিল্লাহ মিন যালিক। কারে কয় ব্রেইন আউট আর পাগল? যার মতো এত বড় ব্রেইনি পৃথিবীর বুকে আরেকজন নাই। অপবাদটা রটাইল বেঈমানের নেতারা। বেঈমানের নেতারা যখন এমন অপবাদ রটাইল, বেঈমানের সাধারণ জনগণে নেতারে ধরছে। নেতাজি নেতা হইছ বিদায় যা বলবে সব মানতে হবে না, এমন এক ব্যক্তিকে ব্রেইন আউট বলো,
যার মতো এত বড় ব্রেইনি পৃথিবীর বুকে আমাদের জানা মতে আর কেউ নাই। তোমরা যে তাকে ব্রেইন আউট বলো, পাগল বলো, তোমাদের কাছে কোনো দলিল প্রমাণ আছে? এরা কয় হ্যাঁ আছে। নাউজুবিল্লাহ। নবীজিরে কয় ব্রেইন আউট, আবার কয় দলিল বিলে আছে। নবীজিরে ব্রেইন আউট কয়, আবার কয় দলিল আছে। কি দলিল? দলিলটা আপনারা আমরা সবের মুখস্থ আছে, আমি ফইরা শুনাইমু, এরপরে বুঝাইমু, আমার সাথে আপনারাও পড়ো। লা ইলাহা, কথা শুননি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি হলো ব্রেইন আউটের দলিল। নাউজুবিল্লাহ। এটা দলিল কিভাবে? নবীজি যে দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াতের সারমর্ম কি? গায়রুল্লাহ সারো এক আল্লাহ দর। গায়রুল্লাহ কি? দেবতা পূজা গায়রুল্লাহ, খালির মার পূজা গায়রুল্লাহ, শেরের মার পূজা গায়রুল্লাহ, লাতের পূজা গায়রুল্লাহ, মানতের পূজা গায়রুল্লাহ, সনমের পূজা গায়রুল্লাহ, মাজারে সজিদা করা, মাজার পূজা গায়রুল্লাহ, পীরের পায়ে সজিদা করা, পীর পূজা গায়রুল্লাহ। গায়রুল্লাহ সারো এক আল্লাহ ধরো। আমার ভাইজান, নবীজি এই দাওয়াত খালি মক্কা মদিনার মানুষকে দিলেন না, বিশ্বের মানুষকে? তিনি বিশ্ব নবী, শুধু সেই যুগের মানুষকে না, একেবারে কেয়ামত পর্যন্ত। কেয়ামত পর্যন্ত বিশ্বের বুকে যত মানুষ আসবে সবের জন্য সেই দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ধরো, গায়রুল্লাহকে ছাড়ো। নবীজি সেই কালিমা এতবার দাওয়াতের মাধ্যমে এই প্রচার করলেন যে তোমরা যদি আমার এই দাওয়াতকে গ্রহণ করো ভালো কথা, আলহামদুলিল্লাহ, ফাবিহা। আর যদি আমার দাওয়াতকে গ্রহণ করো না, আমি তোমাদেরকে কিছু করব না। কথা বুঝাইতেছে না? আইতেছে না? আমি ওয়াজ করি, আমার ওয়াজের উপর আমল যদি করেন আলহামদুলিল্লাহ, আর আমল যদি না করেন আমি কি আমার বাড়ির থেকে বেন্দা লইয়াই থাকবো যে আমল করতে না করে বাইরিয়ে সিচ্ছালিম? আমার ভাইজান, নবীজিও সেই কালিমার মাধ্যমে এই দাওয়াত দিলেন, তোমরা যদি আমার দাওয়াতকে গ্রহণ করো আলহামদুলিল্লাহ, আর দাওয়াত যদি গ্রহণ করো না, আমার কিছু করার নাই। তবে একটা জিনিস যাই না রাখো, সেই কালিমা এতবার দাওয়াতের মাধ্যমে নবীজি ঘোষণা করলেন, একটা জিনিস যাই না রাখো, আমি দাওয়াত দিলাম, আমার দাওয়াত গ্রহণ করলে না, বুঝলাম, কিন্তু আমি দাওয়াত দিলাম কেন? এজন্যই যদি তুমি আমাকে নির্যাতন করো, তাহলে তুমি বিশ্বের যে কোনো পরাশক্তি হও না কেন, তোমার সাথে আমি বিশ্বনবী যুদ্ধের ডিক্লারেশন দিলাম। এই হল কালিমার সারমর্ম। নবীজি যুদ্ধের ডিক্লারেশন দিলেন। তখন সময়ে পরাশক্তি একদিকে ইটালি আর একদিকে ইরান, কয়সর কিসরা। এই পরাশক্তি শুধু সেই পরাশক্তি নয়, বর্তমানের পরাশক্তি আমেরিকা, রাশিয়া, চীন, ভারত, এদেরকেও সেই ঘোষণা করলেন আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। এজন্যে কিয়ামত পর্যন্ত বিশ্বের এক জায়গায় না এক জায়গায় জাহাদ চলতেই থাকবে। নবীজির ঘোষণা বাস্তবায়ন হবে, জাহাদ থাকবে। নবীজি সেই ঘোষণা করলেন, আমি দাওয়াত দিছি, দাওয়াত মানলে না, আচ্ছা এটা সাইরা দিলাম, কিন্তু আমি দাওয়াত ইমানের দাওয়াত দিলাম কেন? এজন্য যদি তুমি আমাকে নির্যাতন করো, তাহলে আমি তোমাকে ছাড়বো না, তোমার সাথে যুদ্ধের ডিক্লারেশন দিলাম। চাহে তুমি ইটালি হও, চাহে তুমি ইরান হও, চাহে তুমি আমেরিকা হও, চাহে তুমি রাশিয়া হও, চাহে তুমি চীন হও, চাহে তুমি ভারত হও, নবীজি সেই কালিমার মাধ্যমে এই ঘোষণা করলেন। দুশ্মনরা কয়ে দেখছো, তখন সময়ে সারা বিশ্বের মধ্যে রাষ্ট্রীয়ভাবে সবচাইতে দুর্বল ছিল মক্কা মদিনা, আর মক্কার মধ্যে সবচাইতে দুর্বল হলেন বিশ্বনবী। নাই জনবল, নাই দনবল, নাই অস্ত্রের বল। দুশ্মনরা কয়ে দেখছো, আমরা হইলাম সারা বিশ্বের মধ্যে সবচাইতে দুর্বল মক্কা, আর মক্কার মধ্যে বেটা হইল হলতা থেকে আরো দুর্বল। আর ওই দুর্বল বেটায় দুর্বল দেশে বৈশা বিশ্বের সব পরাশক্তির সাথে যুদ্ধের ঘোষণা করে, ব্রেইন আউট না হইলে এরকম করেনি।
নাউজুবিল্লাহি মিন জালিক। এই হলো ব্রেইন আউটের দলিল। এরা ব্রেইন আউট নবীজিকে কেন বলল? লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে। ঠিক না বে ঠিক? স্মরণ রাখবেন, নবীজিকে ব্রেইন আউট বলল কোন কারণে? লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে। মিথ্যা অপবাদের প্রতিবাদ করার জন্য আল্লাহ সূরা নাজিল করেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকুন আযীম। ও দুনিয়ার মানুষ, আমার নবী ইমানের দাওয়াত কেন দিলেন, কেন কালিমার দাওয়াত দিলেন? সেই জন্য এরা বলেছিল আমার নবীকে ব্রেইন আউটার পাগল। সেই মিথ্যা অপবাদের প্রতিবাদ করার জন্য সূরা কলমের প্রথম চারিখানা আয়াত নাজিল করিলা। আমার ভাই কটা প্রথম চারি আয়াতে কয়টা মিথ্যা অপবাদের প্রতিবাদ? দুইটা। এতক্ষণে কটা শুনলাম? একটা। নবী কেন কালিমার দাওয়াত দিলেন? এই জন্য নবীরে বলল ব্রেইন আউট। এখন অপবাদটা শুনলাম, প্রতিবাদ শুনবো আরেকটু পরে। 2 নম্বর অপবাদটা কি শুইনা লই, এরপরে প্রতিবাদ শুনবো। 2 নম্বর অপবাদ রটাইল। আগে কইছিল পাগল, ব্রেইন আউট। এখন কয় আবু তালিবের বাতিজারে মাঝে মধ্যে জিনে দুইটা লায়। নাউজুবিল্লাহি মিন জালিক। জিনে আল্লাহ গাল পাইছিল না কেউ রে, জিনে দরবারার জায়গা পাইছিল না। নবীজিরে জিনে দুইটা লায়। আপনারা কি বলেন, নবীজি কি শুধু মানবের নবী ছিলেন না জিন জাতিরও নবী ছিলেন? জিন জাতিরও নবী ছিলেন। প্রথম যেই রাত্রে জিনদেরকে দাওয়াত দিতে যান মক্কার অদূরে একটা পাহাড়ে, আব্দুল্লাহ নামী একজন সাহাবীকে সাথে নিয়া রাতের বেলায় গেলেন। যাইয়া আব্দুল্লাহকে পাহাড়ের মধ্যে একটা জায়গায় বসাইয়া আব্দুল্লাহর চতুর্দিকে নবীজির ডান হাতের শাহাদত আঙ্গুলি দিয়া চতুর্দিকে দাগ দিলেন। দাগ দিয়া বললেন, আব্দুল্লাহ আমি আসার আগ পর্যন্ত এই দাগের ভিতর থেকে বাহির হইল না। আমার ভাই নবীজি আসতে এত লেট হইতেছে। আব্দুল্লাহ ভয় পেয়ে গেছেন, না জানি নবীনি কোনো বিপদ পড়লেন। এখন আমার করার কি আছে? আমার সাথে নিয়ে আইছেন, আমি তো নবীকে হেল্প করতাম, আমি তো নবীর পাশে দাঁড়াইতাম। না জানি কোথায় গেছেন, কোন বিপদে পড়ছেন। কিন্তু আমি যখনই স্মরণ হয় আমি নবীর কাছে যাইয়া দাঁড়াই, তখনই সাথে সাথে স্মরণ হয় নবী আবার না কইরা গেছেন, নিষেধ কইরা গেছেন, এই দাগের আঙ্গুলির দাগের ভিতর থেকে বাহির হওয়া যাবে না। এখন আব্দুল্লাহ দাগের ভিতরেও থাকার মতো নয়, দাগের বাহিরেও যাওয়ার মতো নয়। এখানেই তিনি টেনশন ফিল করতেছেন। অনেকক্ষণ পরে নবীজি আছে, নবীজিরা জড়াই গল্লার রসুল এত লেট হইল কেন? নবীজি বারংবার মনে হয়েছে দাগের ভিতর থেকে যাইয়া আপনাকে তালাশ করি, আপনার কাছে দাঁড়াইব, কোন বিপদে আপনি জানি পড়েছেন। কিন্তু আপনি যে নিষেধ করে গেছেন গো নবীজি, এজন্য তো বাহির হইতে পারি না। নবী বললেন, আব্দুল্লাহ ঠিকই আছে, লেট হইয়া গেছে। ডাক থেকে বাইরেছো না, খুব ভালো করছো। কারণ যদি ডাক থেকে বাইরে তেরে আব্দুল্লাহ, এখানে বেঈমান জিন, এত শক্তিশালী জিন আইছে যে ডাইন হাত লাগাইতো না, বাম হাত দিয়ে থাপ্পড় মাইরা তোমার জীবন শেষ করে লইতো। কিন্তু আমি বিশ্ব নবীর শাহাদত আঙ্গুলির দাগের ভিতরে দুষ্ট জিন কোনোদিন প্রবেশ করতে পারে না। কিন্তু লেট হইল কেন? লেট হইছে রে আব্দুল্লাহ, আমি তো জিনদেরকে দাওয়াত দিতে গেছি। আমি জিনদেরকে ডাকলাম, একদল, আরবিতে কয়ে এক উফুদ জিন আসছে। আমি তাদেরকে ইমানের দাওয়াত দিছি, কেউ গ্রহণ করছে, কেউ গ্রহণ করে নাই। আমি চাইলাম তোমার কাছে আসব, এই মুহূর্তে আরেক দল আইসা পড়ে। তো দল আইয়া পড়লে আমি দাওয়াত নাই দিয়ে আসি কিভাবে? এইভাবে এক দল শেষ হয় আরেক দল আইসা যায়, এক দল শেষ হয় আরেক দল আইসা যায়। এজন্য লেট হয়ে গেছে রে আব্দুল্লাহ।
আমার ভাই জান, তবে তুমি বাইরে শোনা, যদি বাইরে তাইতে তোমার জীবন শেষ করিলে হঠাৎ কি হতা আসে এখান থেকে বাড়ি বান্ধানোর সুবুত আছে, বাড়ি বান্ধানোর দলিল হইল এটা। আমরা দেশে বাড়ি বান্ধানি না, বাড়ি বান্ধায় না, বাড়ি বান্ধায়। বাড়ি বান্ধানির দলিল হলো এটা, নবী আর আসবেন না, ইনি সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী। এখন আমার ভাই ওনার ওয়ারিস হলো উলামায়ে কেরাম। এখন বাড়ি বান্ধায় দিবে কে? উলামায়ে কেরাম। নবীজির শাহাদত আঙ্গুলির দাগের ভিতরে যদি দুষ্ট জিন প্রবেশ করতে পারে না, হক্কানি উলামায়ে কেরাম যদি বাড়ি বান্ধায় দেয়, এই বাড়ির ভিতরেও দুষ্ট জিন প্রবেশ করতে পারে না। তবে আলতু আলতু যে বাড়ি বান্ধাইলে হইতো না, জডাওয়ালাই দে বাড়ি বান্ধাইলে খামাইতো না, ঠিক না বেটি? জডাওয়ালাই এর নিজের শৈল্য তুই বান নাই, ঠিক না বেটি? এর বান আসেনি। জডাওয়ালার গোসল ফরজ হইলে, গোসল করতে গেলে ফরজ গোসল আদায় হইবনি। চুলের মাথার মধ্যে একটা চুল যদি শুকনা থাকে তাহলে গোসল হয় না। তাইলে জডাওয়ালার নিজের শৈল্য তুই বান নাই, তুমি আব্দালপুরের বেডার বাড়ি কিতা বান্ধাই দিবে। তো হক্কানি উলামায়ে কেরাম দে বান্ধাইছু। আপনারা কবেন হুজুর বহুত হক্কানি দে বান্ধাই দেখছি, ও হাময় না, সবটা সাইড তো দুইটা যাইতে, ঠিক না বেটি? বহুত হক্কানি দে বাড়ি বান্ধাই দেখছি, ও হাময় না। আমার ভাই জান, হক্কানির দোষ না, দোষ হইল তোর। বাড়ির বান সোডার কতগুলি কারণ আছে, একটা কারণ হইতাম নি আপনারা, এই বাড়িতে স্বামী স্ত্রীর গোসল ফরজ হইছে বৈধ মতে, এটা কোনো নাজায়েজ না। বরংস নবীর তরিকা মতে যদি স্বামী স্ত্রীর মিলন হয় তাইলে সওয়াব হয়, সবের নিত্য হইলে সবই। আমার ভাই জান, আজান হইছে ফজরের, দুজনে গোসল কইরা লাইছে ফজরের নামাজ পড়ার জন্য। কের মাগ মাইয়া ঠান্ডা, মজা যখন লাগছে সাজাও তলি তুই দেয়, ঠিক না বেঠি? আমার ভাই জান, কিন্তু যদি কোনো স্বামী স্ত্রী গোসল ফরজ হওয়ার পরে আমার ভাই গোসল করে না, ফজরের নামাজের টাইম ফাইরিয়া যায়, সূর্য উঠা যায়, এই বাড়ির বান শেষ হইয়া যায়। কথা বুঝাইছি নি নাইছে না? আব্দালপুরের বেটেন মজাহান লইতে রাজি আছো, শাহজাহান গ্রহণ করতে রাজি না হইলে শয়তানে তোমারে, জিনে তোমারে, দুষ্টু জিনে তোমারে ঠিক করো। তাই বলে আমি কথা বলতে চাই না যে আব্দালপুরের বিটেনতে গোসল করে না। আমি কি বিটেনদের গরজে খবর লই না, তা আমার নেক ধারণা এরা গোসল করে। তবে যদি কেউ করো না ওই তাইলে হইয়া গেলাম তোমার বাড়ির বান কিন্তু টিকে না। আল্লাহু আকবার, হই থেকে হই আসলাম। যাই হোক, নবী কি শুধু মানবের নবী ছিলেন না, জিন জাতিরও নবী ছিলেন, জিন জাতিরও নবী ছিলেন। তিনি ওনারা মিলে জিনে ধইরা লাই, জিনে আর জায়গা পাইছিল না। নেতারা হইল এই কথা, ওনারা জিনে ধইরা লাই। আমার ভাই সাধারণ জনগণে নেতাজিরে ধরছে, নেতাজি তোমরা যে বলো ওনারা জিনে ধইরা লাই, এই কথার পিছনে কোনো দলিল প্রমাণ আছে? হ্যাঁ, দলিল প্রমাণ আছে। আবার দলিল প্রমাণও দেয়, নবীরে জিনে ধইরা লাই, আবার দলিল প্রমাণও আছে। কি দলিল কি প্রমাণ? কয় দেখো, যাদেরকে জিনে আসিফ করে এর যে একটা অবস্থা হয়, আবু তালিবের বাতিদারও মাঝে মধ্যে এই জাতের অবস্থা হইয়া যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। কি অবস্থা? যাদেরকে জিনে আসিফ করে হের চেহারা মলিন হইয়া যায়, ফেরেশানি বাম আসিয়া যায়, প্রচন্ড ঠান্ডায় ঘাম আসিয়া যায়। এইরকম হয় জিনে যাদেরকে ধরে। আর মাঝে মধ্যে নবীজিরও চেহারায় এইরকম হইয়া যাইত, চেহারা মলিন হইয়া যাইত, ফেরেশানি বাম আসিয়া যাইত, প্রচন্ড ঠান্ডায় গাম আসিয়া যাইত। ভাই নবীজিরও মাঝে মধ্যে এইরকম যে হইতো, জিনে ধরত না অন্য কোনো কারণ ছিল? অন্য কারণ কি ছিল? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিকাম মিন খাশিয়াতিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার হাবিব বিশ্বনবীর চেহারা মাঝে মধ্যে
মলিন হইয়া যাইত, ফেরেশানি বাম আসিয়া যাইত, প্রচন্ড ঠান্ডায় গাম আসিয়া যাইত, জিনে ধরত না দে, বরংস আমার নবীর কাছে ওহী নাজিল হইত। ওহী বড় ভারী ছিল। তাইলে পাগল বলল কোন কারণে? লা ইলাহা ইল্লাল্লাহর কারণে। আর জিনে ধরা বলল কোন কারণে? ওহী নাজিল হওয়ার কারণে। দেখছেন কারণ যে কই বাইরিতেছে, ওহী নাজিল হওয়ার কারণে কয় জিনে ধরেছে। সত্যি ওহী খুব ভারী ছিল, যার ওজনের কারণে নবীজির চেহারা মলিন হইয়া যাইত, ফেরেশানি বাম আসিয়া যাইত, প্রচন্ড ঠান্ডায় গাম আসিয়া যাইত। ওহী কতটুক ভারী ছিল এই আয়াতে আল্লাহ বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ও দুনিয়ার মানুষ, ওহী এত ভারী ছিল রে, ওই ওহী আমার হাবিব বিশ্ব নবীর কাছে নাজিল না করে যদি শক্ত মাটির পাহাড়ে নাজিল করতাম রে, ওহীর ওজনে আর আমি আল্লাহর ভয়েতে শক্ত মাটির পাহাড় ভেঙ্গে জুরা জুরা হইয়া যাইত। ওহী এত ভারী ছিল আমার ভাই যাহা, যার কারণে এমন অবস্থা হইতো। ওহী কতটুক ভারী ছিল বুখারী শরীফের শুরু দিক দিয়ে আছে। সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি, আপনার কাছে ওহী কিভাবে নাজিল হইতো? নবী বলেন, আহইয়ানান ইয়াতিনি মিসলা সালসালাতিল জারাসি ওয়া হুয়া আসাদ্দুহু আলাই। নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ওহী নাজিল হওয়ার বেশ কয়েকটা নিয়ম ছিল রে, সবটাই বড় ভারী ছিল। তোর মধ্যে একটা নিয়ম ছিল সালসালাতাল জারাস, দুলের মধ্যে বা সাদা পাথরের মধ্যে একটা জিনজিল শিকল টানলে যেমন ভাবে চর চর করে আওয়াজ করে রে, এমন একটা আওয়াজের মাধ্যমে ওহী নাজিল হইতো। এটা সবচাইতে ভারী ছিল রে। যাই হোক, যেইভাবে ওহী নাজিল হোক না কেন, ওহীর মতো এত ভারী আমি বিশ্ব নবীর কাছে আর কিছুই লাগে না। ওহী এত ভারী ছিল আমার ভাই। ওহী যে নবীর কাছে খুব ভারী লাগতো। নবীজি কি আপনি আমার মতো দুর্বল ছিলেন? বিশেষ করে আপনারা বক্তা মিরপুরি তাইনের মতো নবীজি দুর্বল আসলাম। আপনারা কেউ যদি বামা তুললে একটা মাইরে দিন, আমার জাগাত বইলে না, আমি বেটা দুর্বল মানুষ। আল্লাহু আকবার। নবীজি কি আপনি আমার মতো দুর্বল ছিলেন? নবীর গায়ে শক্তি কতটুকু ছিল বলতাম। আল্লাহ রাসূল নিজেই বলেছেন, এ মার উম্মত, আমার উম্মতের বীর বাহাদুর 4000 পুরুষের গায়ে শক্তি যতটুকু, একা বিশ্ব নবীর গায়ে শক্তি ছিল ততটুকু। এতটুক শক্তি থাকা সত্ত্বেও নবী বলেন, ওহীর মতো এত ভারী আর কোনো জিনিস আমি নবীর কাছে লাগে না। ওহী এত ভারী ছিল, যার কারণে ফেরেশানি ভাব হইতো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নী রাআইতুহু কাদ ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়াউমিশ শাদীদিল বারদি ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকা। আম্মা বলেন, ও দুনিয়ার মানুষ, আমার স্বামী বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা আমার রুমে যখন রাত্রি কাটাইতেন, সত্যি আরো আম্মা জান ছিলেন, কিন্তু আম্মা আয়েশার রুমে যখন নবী রাত্রি যাপন করতেন ওহী নাজিল হইতো। আম্মা বলেন, আমি দেখতেছি নবীর কাছে ওহী নাজিল হয় শীতের সিজনে, প্রচন্ড ঠান্ডা, মক্কার চতুর্দিকে পাহাড়, পাহাড়ি এলাকায় গরমের সিজনে গরমও বেশি আর শীতের সিজনে শীতও বেশি।
আম্মা বলেন ইন্নী রাআইতুহু কাদ ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়াউমিশ শাদীদিল বারদি। এ দুনিয়ার মানুষ, চতুর্দিকে পাহাড়, প্রচন্ড ঠান্ডা, রাত্রি যখন গভীর হইত ঠান্ডা আরো বাড়িয়া যাইত। এমত অবস্থায় নবীর কাছে ওহী নাযিল হইত। আমি নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে দেখতাম, ওয়া ইন্না জাবিনাহু লায়াতাফাসসাদু আরাকা, নবীজির কপাল মুবারক ঘামেতে ঢেউ খেলা শুরু হইত। সুবহানাল্লাহ। ওহী এত ভারী, আর এই ভারী জিনিস নিয়ে নবী এত কষ্ট করেন। কেন কষ্ট করেন? ওহী নিয়া উম্মতের জন্য। আর এই মানুষে কয় ওহীর কারণে নবীজিরে জিনে দুইয়া লাইছে। এই হলো দুইটা মিথ্যা অপবাদ। আলোচনার এতক্ষণের আলোচনার সারমর্ম কি? দুইটা অপবাদ রটাইল দুই কারণে। কালিমার দাওয়াত দেওয়ার কারণে রটাইল তিনি ব্রেইন আউট, আর ওহী নাজিল হওয়ার কারণে রটাইল উনারে জিনে ধইরা লাইছে। আল্লাহ এই দুইটা মিথ্যা অপবাদের প্রতিবাদ করার জন্য সূরা কলমের প্রথম 4 আয়াত নাযিল করেন। আমরা দিছেন সূরা কলম, আমি কইছি প্রথম 4 আয়াত নিয়ে আলোচনা করব, এর সামনে বাড়া যাইত না। এই দুইটা মিথ্যা অপবাদের প্রতিবাদ করার জন্য আল্লাহ সূরা কলমের প্রথম 4 আয়াত নাযিল করেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজদুদ ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকুন আযীম। এ দুনিয়ার মানুষ, আমার নবী কালিমা দুইবার দাওয়াত দেওয়ার কারণে বলল ব্রেইন আউট, আমার নবীর কাছে ওহী নাযিল হওয়ার কারণে বলল জিনে ধরেছে। আমি আল্লাহ এই দুইটা মিথ্যা অপবাদের প্রতিবাদ করার জন্য সূরা কলমের প্রথম 4 আয়াত নাযিল করিলাম। একবার সুবহানাল্লাহ কইতেন। আমার ভাই, তাফসীরি আলোচনা তাফসীর তুই করতেইব, নামাজ করতেইব, কেতা হইন তাফসীর করতাম। আচ্ছা ঠিক আছে, ওখানের যে যুগাইছে তাফসীর হলে অনেকে সুবিধা হয় না, অথচ নাম দেয় তাফসীরুল কোরআন মাহফিল। আর ওয়াজ করলে কয় হইছে দারুণ তাফসীর হইছে, তাফসীর করলে কয় হইছে না। আমার ওই হইছে না কয় না তো জাগা, তে আমরা করি কি সুর দেই আটকাইবার লাগিয়া। তাফসীর যখন শুনস না তো সুর দিমু, সুরটা শুনে যা। কোন কথাটা ঠিক না বেটি? যুগ বালানা, যুগ বালানা এটা কিয়ামতের লক্ষণ। যুগ বালানা। আবদালপুরের মানুষ, আমি বইছি মাই মানুষ উঠতে জায়গা জানে না, মিরফিলি যে বইছি। এরপরে হৎখান পরে আইছে, হন আইছে মাশাআল্লাহ আইছে। আমি তো খুঁজলাম আপনারা সামনে বারেন, পাহা বন্ধ করেন, ফ্যান্ডাল ভরপুর হয়ে যাবে ইনশাল্লাহ। এটা আমাদের ধারণা আছে, আল্লাহ ফ্যান্ডালকে ফুল করে দিবেন হন ইনশাল্লাহ। মানুষ দিনই আলোচনা শুনো, কোরআনের আলোচনা শুনো, আমল করো। কোরআন দিছেনি, আমার কোরআন বুঝো, আমার কোরআন মতো জীবন গড়ো। আল্লাহু আকবার। এই দুইটা সমস্যার সমাধানে আয়াত নাযিল করলেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজদুদ ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকুন আযীম। এ দুনিয়ার মানুষ, আমার নবী কেন কালিমার দাওয়াত দিলেন? কেন আমার নবীর কাছে ওহী নাযিল হইল? এই দুই কারণে বলে
আমার নবী ব্রেইন আউট, আমার নবীকে জিনে ধরেছে। এই দুইটি মিথ্যা অপবাদের প্রতিবাদ করার জন্য আমি আল্লাহ সূরা কলমের প্রথম 4খানা আয়াত নাযিল করিলাম। আমরা এতক্ষণ আয়াতের ভিতরে ছিলাম না বাইরে ছিলাম? বাইরে ছিলাম। এখন আমরা ভিতরে আইছি। ভিতরে আইবার আগে কিতাব বুঝো না আয়াতটা কি আদাইয়া থুইছি, ঠিক না বেটি? দুইটা মিথ্যা অপবাদের প্রতিবাদ। কি প্রতিবাদ করলেন আল্লাহ বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা আলা খুলুকুন আযীম। আমি আল্লাহ এই সূরার প্রথম আয়াতে কয়েকটা কসম খাইয়া বলি রে, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আমার নবী পাগল নন, আমার নবীকে জিনেও ধরে নাই। ওয়া ইন্নাকা লা আলা খুলুকুন আযীম, বরং যেই কারণে ব্রেইন আউট বলো, যেই কারণে জিনে ধরা বলো, সেই কালিমা আর সেই ওহীর মাধ্যমে আমার নবীর কাছে যেই নীতিমালা দিয়েছি, এই নীতিমালা যদি গ্রহণ করতে পারো, পরকালীন সমস্যা তোমার জন্য হতে পারে না, কবরের আযাব তোমার জন্য হতে পারে না, হাসরের মাঠে রিমান্ডের শাস্তি তোমার জন্য হতে পারে না, দুজকের আযাব তোমার জন্য হতে পারে না। শুধু তাই না, সেই কালিমার ওহীর মাধ্যমে আমার নবীর কাছে যেই নীতিমালা দিয়েছি, এই নীতিমালা গ্রহণ করে যদি ঘর চালাও, সমাজ চালাও, রাষ্ট্র চালাও, তোমার ঘরে, তোমার সমাজে, তোমার রাষ্ট্রে আর সিনিমিনি খেলা থাকতে পারে না। এই হলো আয়াতে লাম। আমার ভাইজান, এই 4 আয়াতের মধ্যে আল্লাহ 2 আয়াতে একটা দাবি উপস্থাপন করেছেন আর 2 আয়াতে দলিল উপস্থাপন করেছেন। আল্লাহর আলোচনা এত সুন্দর, আল্লাহ দাবিও উপস্থাপন করেন আবার দলিলও দেন। টাইম তো যাইতেছি গে দুইটা কেমনে কথা বুঝাইতাম। দাবিও করেন, দলিলও দেন। দাবি কি করছেন? দাবির আয়াত হইল 2 নম্বর আর 4 নম্বর আয়াত হলো দাবির আয়াত, 1 নম্বর আয়াত আর 3 নম্বর আয়াত হলো দলিলের আয়াত। কি কুনাকুনি ধরলেন কেন? দাবির আয়াত প্রথম 2 খান, দলিলের আয়াত এরপরের 2 খান, এইভাবে হইতো। কুনাকুনি কেন গেলেন? কুনাকুনি গেছেন এজন্যে যে দাবির আগে পিছে দলিলের জন্য বেরিয়া ধরে। দৃষ্টান্ত স্বরূপ 2 নম্বর আয়াত যদি দাবি হইয়া থাকে, এর আগে 1 নম্বর আয়াত দলিল, এরপরের 3 নম্বর আয়াত দলিল। এজন্য 2 নম্বর আয়াত আর 4 নম্বর আয়াত হলো দাবি, 1 নম্বর আয়াত আর 2 নম্বর 1 নম্বর আয়াত আর 3 নম্বর আয়াত হলো দলিল। আগে দাবিটা বুঝি, কিছুটা বুঝছি আবার পরিষ্কার করে বুঝি। 2 নম্বর আয়াত আর 4 নম্বর আয়াতে দাবিটা কি উপস্থাপন করে? মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লা আলা খুলুকুন আযীম। ও দুনিয়ার মানুষ, আমার নবী ব্রেইন আউট না, আমার নবীকে জিনেও ধরে নাই, বরং যেই কারণে ব্রেইন আউট আর জিনে ধরা বলেন, সেই কালিমার সেই ওহীর মাধ্যমে আমার নবীর কাছে যেই নীতিমালা দিয়েছি, এই নীতিমালা তুমি গ্রহণ করলে পরকালেও শান্তি পাইবে। এই নীতিমালা গ্রহণ করে দুনিয়াতেও শান্তি পাইবে। এই নীতিমালা গ্রহণ করে ঘরের কর্তা ঘর চালাও, ঘরে শান্তি আসিব। এই নীতিমালা গ্রহণ করে সমাজের বিচারক বিচার করো, সমাজের দ্বন্দ্ব কমিয়া যাইব। এই নীতিমালা গ্রহণ করে রাষ্ট্রনায়ক রাষ্ট্র পরিচালনা করো, রাষ্ট্র সুশৃঙ্খল হইয়া যাইব। এই হলো আল্লাহর দাবি। দাবির মধ্যে হাওয়া আছে, নাও আছে। হা হইল কি আর না হইল কি? না হলো
গড়ে সমাজে রাষ্ট্রে সমস্যার সমাধান পাইতে হলে দুনিয়ার নেতা দিয়া কোনোদিন সমস্যার সমাধান পাওয়া যাবে না। এটা হলো না কার্ল মার্কস, হেগেল, লিনিন বিশ্বের জাতিসংঘের আইন দিয়া, বাংলাদেশের সংসদের আইন দিয়া গড়ের ঝগড়া, এই দেশের সমাজের ঝগড়া, এই দেশের রাষ্ট্রের ঝগড়া মিটানো মুঠাও সম্ভব হবে না। এই ঝগড়া মিটাইতে হলে গড়ে সমাজে রাষ্ট্রে সুশৃঙ্খলতা আনতে হলে একমাত্র বিকল্প কোনো ব্যবস্থা নেই, একমাত্র ব্যবস্থা হলো নবীজির নীতিমালা। যেই নীতিমালা আসছে কালিমার কারণে আর ওহির কারণে। আর তোমরার যে নীতিমালা এটা ওহির কারণে আইসেনি। আমরা সংসদ বইয়া যে আইন ভাস করে এটা ওহির মাধ্যমে ভাস করেনি, ওহির মাধ্যমে ভাস করে না। এই জন্য আমি মাঝে মধ্যে কই যে দেশ অত জ্বালা না বাইয়া, দেশের দায়িত্ব আমি মির শুধু সাইরা দেও তোমরা। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি যারা আছো হলরে কই তোমরা পারতায় না, আমার উপরে সাইরা দেও, আমি দেশ চালাই। আসছো না, আমি যদি দেশ চালাই, দেশ স্বাধীন হওয়ার পরে এত শান্তি দেশ আইছে না, এইভাবে শান্তি আসবে। এর কারণ কি? সংসদ বৈশা আইন বানাইতে হবে না, আইন বানাইয়া আল্লাহ কোরআন দিয়া দিছেন। এখান থেকে আইন লিয়া লিয়া চালাইতাম, তুই যে আবার কঠিন কোনো সুযোগ করবা আটকাটতে ফেলাই দিন, একটার আট কাটতে ফেলাই দিমু, একেবারে সাফলা সত্তরের মাঝে ফেলাইয়া আটটা যখন হাঁটতে ফেলাই দিমু, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সব চোরাই হইব। বাপরে বাপ, মিরি ফুরি আইছে ক্ষমতাত্রে চুরি সাইডাতে। দেশ বিলে ঠিক হয় না, দেশ ইটা ফুইরা চালাইলে তো এক দলে চালাইবো আর এক দলে ফিসিদা টানবো। আর আমি যদি চালাই দেখবে আমার ফিসিদা কেউ টানতো না। এর কারণ আমি চালাইমু কি দিয়া? ক্রম দিয়া। তাইলে নবীর নীতিমালা আসছে নবীর কাছে কালিমার মাধ্যমে আর ওহীর মাধ্যমে। আর তোমরা নেতার নীতিমালা আসছে এগুলি সব তোমাদের মন গড়া, ঠিক না বেটি? সব হলো মন গড়া। এই হলো আল্লাহর দাবি। দাবিটা স্মরণ রাখবেন, একটা না আর একটা হ্যাঁ। দুনিয়ার নেতা দিয়া শান্তি আসতে, গড়ে সমাজে রাষ্ট্রে শান্তি আসতে পারে না। গড়ের ঝগড়া, সমাজের ঝগড়া, রাষ্ট্রের ঝগড়া মিটানো সম্ভব হতে পারে না। মিটানো সম্ভব হবে একমাত্র বিশ্ব নবীর নীতিমালা দিয়া। এই হলো আল্লাহর দাবি। দাবির পিছে দলিল দিছেন 3 নম্বর আয়াত দিয়া, দাবির পিছে দলিল দিছেন 1 নম্বর আয়াত দিয়া। আসুন 3 নম্বর আয়াতে কি দলিল দিলেন আমরা শুনি। ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। এই হলো 3 নম্বর আয়াত। 3 নম্বর আয়াত দিয়া দাবির পিছনে কি দলিল দিয়েছেন আলোচনার সময় না, হইল 1 নম্বর আয়াত। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এই হলো 1 নম্বর আয়াত। 1 নম্বর আয়াত দিয়া দাবির পিছনে দলিল দিয়েছে। 1 নম্বর আয়াত দিয়া দাবির পিছে দলিল দিয়েছেন। দাবি স্মরণ আসে না? আসে না? গড়ে সমাজে রাষ্ট্রে শান্তি হইতো না। আবদালপুরের মানুষ তোমরা যার যার গড়ে আপনার গড়ে অশান্তি আছে, এই গড়ে নবীন নীতিমালা নাই। আপনার সমাজে অশান্তি আছে, গ্রামে কোনো শান্তি নাই, এই গ্রামে নবীর নীতিমালা নাই। ও গড়ের কর্তা আছে, দেশ না গেলে তো গড়ের অবস্থা তো শুনতে। তুমি যে গড় চালাও, তোমার ঘরে শান্তি নাই কেন? তোমরা জামাই বুয়ে ঝগড়া করো কেন? ওরি বুয়ে ঝগড়া করো কেন? ভাই ভাইয়ের ঝগড়া করো কেন? নবীন নীতিমালা না। তুমি নীতিমালা লইছ কার্ল মার্কস, হেগেল, লিনিনের, আমরা আলবেল ফুই সাতার হাতা উইটার নীতিমালা তুই লইছ, যার কারণে ঘরে কোনো শান্তি নাই। এই হলো দাবি, স্মরণ রাখবেন। দাবির দলিল হলো 3 নম্বর আয়াত। 3 নম্বর আয়াতে কি দলিল দিছেন আলোচনার সময় নাই। আসুন 1 নম্বর আয়াতে কি দলিল দিছেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। ও ভাইয়ারে, প্রথম আয়াত 1 নম্বর আয়াতকে আবার
তিন ভাগে ভাগ করো দেখ। নুন হলো এক ভাগ, মা ইয়াসতুরুন হলো আরেকটা ভাগ, ওয়াল কলম হলো আরেকটা ভাগ। তিন ভাগে তিন জাতের দলিল দিছে, তিন জাতের দলিল দিছেন। ওয়ামা ইয়াসতুরুন শেষ ভাগ, এই ভাগে দলিল কি দিয়েছেন আলোচনার সময় নাই। ওয়াল কলম, ওয়াল কলম দিয়া এই ভাগে কি দলিল দিয়েছেন তাও আলোচনার সময় না। বাকি রইল কি? বেটা কইল হুজুর, বেটা শুদ্ধ বাংলা কইলে হইতো না, গাওয়ালি বাংলা হইতো। কথা বুঝাইছি নাইছে না? আমরা শহরও শুদ্ধ বাংলা যে আলাপ করে এটা অনেকটা বাংলা ভাষা হই, আর গ্রামও যে গ্রাম্য ভাষায় কথা হয় এটা অনেকটার মধ্যে আরবি ভাষা আছে। লুকমা, লুকমা এটা আরবি ভাষা। আমার ভাই, নুন দিয়া আল্লাহ তার দাবির পিছনে কি দলিল দিয়েছেন তা আলোচনা করব। তাইলে প্রথম সারি আয়াতের তফসির শুনাইতাম, তফসির করতাম। তফসির প্রথম সারি আয়াতের তফসির করা সম্ভব নয়, শুধু তর্জমা শুনাইলাম। আর তফসির করব শুধু নুনের, তফসির করব শুধু কিসের? আরো জোরে বলেন কিসের? নুনের। নুন দিয়া আল্লাহ তার দাবির পিছনে কি দলিল দিয়েছে শুধু নুনের তফসির করব। একবার কোন সুবহানাল্লাহ। নুনটা কি দেখছেন নিয়ে চাঁদের মতো হই না, মাঝখানে একটা ফুটা মাইরা দিলে একটু তুই নুন, ঠিক না? ঠিক। এই নুনের ব্যাখ্যা করতাম, নুনের ব্যাখ্যা করতাম। নুন দ্বারা আল্লাহ তার দাবির পিছনে কি দলিল দিয়েছে। নুনের ব্যাখ্যা একটা করব নবীজির হাদিস থেকে, যে হাদিসটা খুতবাতে পাঠ করেছিলাম। আর একটা ব্যাখ্যা করব তাফসীরের কিতাবে পাইছি, তাফসীরে রুহুল মানি, তাফসীরে ইবনে কাসির, এগুলির মধ্যে পাইছি নুনের ব্যাখ্যা করছেন। তাফসীরের কিতাবে কোন ব্যাখ্যাটা করছেন এটা আগে শুনি, হাদিসেরটা একটু পরে শুনি। নুন ওয়াকিয়াল হুতুল আযীম আলা তাহাতিল আরদিস সাব। ও দুনিয়ার মানুষ, 29 নম্বর পারা সূরা কলমে আল্লাহ নুনের কসম খেয়েছেন। নুন বলতে বিশাল একটি মাছ, বিশাল মাছের কসম খেয়ে আল্লাহ বলেন দুনিয়ার নেতার নীতি দিয়া সমস্যার সমাধান হবে না, একমাত্র আমার হাবিবের নীতিমালায় সমস্যার সমাধান পাইবে। গড়ে সমাজে রাষ্ট্রে পাইতে পারো। মাছের কসম খাইয়া কইছে। কি কিসের কসম? নুনের অর্থ কি? মাছ। খালি মাছ না বিশাল লাগানি লাগবো? বিশাল মাছ, বিশাল মাছের কসম খাইছেন। বিশাল মাছ এটা হই থাকে মৌলভীবাজারে একটা ছোট নদী আছে, মনু নদী, ঠিক না? ঠিক। আমরা হবিগঞ্জ একটা ছোট নদী আছে খোয়াই নদী, আর বাকি সিলেটের নদী হলো সুরমা, কুশিয়ারা। এটার মধ্যে থাকেনি? তাইলে মেঘনা, পদ্মা, যমুনা এটার মধ্যে থাকেনি? না না। তাইলে কই থাকে? সাগরে থাকেনি? আমার ভাইয়া রে, এত বড় মাছ, ওই মাছ মনু নদীতে থাকবে দূরের কথা, সুরমা, কুশিয়ারা, মেঘনা, যমুনা, পদ্মা নদীতে থাকবে দূরের কথা রে। এই মাছ সাগরে থাকবে দূরের কথা রে। ওই মাছের একটা ফাতি, একটা স্ল্যাব, একটা সাগরে সংকুলন হইবে না। ফাত্তি হইনি আপনারা? এটা রে একটা ফাত্তি, একটা সাগরে সংকুলন হইতো না। এত বড় মাছের কসম খেয়েছে। ওরে বাবা, তুই এইটা হই থাকে, এই মাছ তাকে কোথায়? ঠিক না? ঠিক। এই মাছটি তাকে কোথায়? কোথায় তাকে? তাফসীরুল্লাহ তাও বলে ওয়াহিয়াল হুতুল আযীম আলা তাহতিল আরদিস সাবরি। ওরে দুনিয়ার মানুষ, জমিন আছে 7টা। কয়টা জমিন? আমরা আছি ক নম্বরে? 1 নম্বরে। এর নিচে আরো 6টা জমিন আছে। আজও পর্যন্ত প্রথম জমিনের সঠিক আয়তন বৈজ্ঞানিকরা বলতে পারছে না, কিয়ামত পর্যন্ত বলতেও পারবে না। আমার ভাই, এখন বলেন বিশাল 7টা জমিন কত বড়?
এই 7টা জমিনকে রাখা হয়েছে কিসের উপরে? দুনিয়ার মানুষ, এই বিশাল 7টা জমিনকে রাখা হয়েছে একটা মহিষের শিংয়ের উপরে। মহিষের শিংয়ের উপরে। এখন মহিষের শিং 7 জমিন থেকে ছোট না আরো বড়? আরো বড়। যদি ছোট হইতো তাহলে ভাই সম্ভবত নিয়ে চলাফেরা করা। তুমি কইলাই না দানের চড়া, এরা কইল নে নৌকা আর দমাড্ডা করে গেল। ঠিক না বেটি? আব্দালপুরের মানুষ আমারও তো একটা বালা চেয়ারও বসাইছে মাশাআল্লাহ, খুব মজা লাগতাছে এটার মধ্যে বইয়া কথা কইতে। আরে নড়াচড়া করি যাওই লড়ি ফোরতাম না, কিন্তু যদি ছোট একটা টুলের মধ্যে বসাইয়া দিত মিরিফুরি তুমি ছোট মানুষ ইজাত বইয়া ওয়াজ করো, ওয়াজ করতাম পারলাম, কিন্তু লড়াচড়া করতে পারতাম না। যদি হইলাম বুচ্চ নিরে আব্দালপুরের বেডাই হইয়া খালি একটা ঝুঁকি মারলাম না দমাড্ডা হয়ে গেল। এখন কও বিশাল 7টা জমিন বড় না মহিষের সিং বড়? দুনিয়ার মানুষ, ওই মহিষকে রাখা হয়েছে বিশাল একটা পাথরের উপর। এখন বলেন মহিষ বড় না পাথর বড়? এবারে আসরে এই পাথরকে রাখা হয়েছে ওয়াহিয়াল হুতুল আযীম, বিশাল একটি মাছের উপরে। ওই মাছের কসম খেয়েছেন ওয়াহিয়াল হুতুল আযীম আলা তাহতিল আরদিস সাবগি। ও দুনিয়ার মানুষ, ওই বিশাল মাছ, ওই বিশাল মাছের কসম আমি আল্লাহ খাইলাম। এবারে আব্দালপুরের মানুষ কইব না হুজুর আর একটু নিচে যাইন। কথাটা ঠিক না বেটি? মাছ পর্যন্ত গেলা হুজুর, বুঝলাম আমরা বিষয়ে আইসা গেছে, এরপরে একটু কন্যা মাছের নিচে কিতা আছে। কারণ জমিনের নিচে মহিষ, মহিষের নিচে পাথর, পাথরের নিচে মাছ। এখন 7 জমিন থেকে মহিষ ছোট না বড়? মহিষ থেকে পাথর ছোট না বড়? পাথর থেকে মাছ ছোট না বড়? মাছকে রাখা হয়েছে পানির উপরে। এখন বলেন মাছটা বড় না পানির পরিমাণ বেশি? এখন পানিকে রাখা হয়েছে কিসের উপরে? বাজারের মানুষ, পানিকে রাখা হয়েছে একটা প্লেটের উপরে। দেখ এইবারে বলো এই প্লেটটা পানির পরিমাণ থেকে ছোট না অনেক বড়? অনেক বড় রে। এইবারে সবার নিচে সব চাইতে বড় হলো সেই প্লেটটা। ওই প্লেটটারে কিসের উপর রাখা হয়েছে রে? ওই প্লেটটারে কোনো কিছুর উপরে রাখা হয় নাই। ওই প্লেটটাকে আমি আল্লাহ আমার কুদরতের সাহায্যে শূন্য স্থানে দাঁড় করাইয়া দিলাম। আমার ভাই মাছের কসম খাইয়া বুঝাইছে। মাছের কসম খাইয়া কি বুঝাইতে চান? আল্লাহ একটা জিনিস বুঝাইতে চাইছেন। মাছের কসম খাইয়া মাছটার ব্যাখ্যা হইয়া নিচের দিকে গেলাম। ঠিক না বেটি? এখন হইন আল্লাহ একটা অঙ্ক বুঝাইতে চাইছেন। কি অঙ্ক? তোমরা যেই সমস্ত নেতার নীতিমালা গ্রহণ করে গড় চালাও, সমাজ চালাও, রাষ্ট্র চালাও, ঠিক না বেটি? এরার জ্ঞানের পরিধি নিচের দিকে কতটুক যায়? 1 জমিন ফাড়ি দিয়া 2য় জমিনে যায়নি। এক জমিন ফাড়ি দিয়া 2য় জমিনে যায় না। বৈশী রিং বাজাই মধুরের কথা। কিন্তু আমার হাবিব বিশ্ব নবীর জ্ঞানের পরিধি নিচের দিকে কতটুক যায়, ওই কথাটা বুঝাইবার জন্য আমি আল্লাহ বিশাল মাছের কসম খাইলাম। আমার নবী বিশ্ব নবীর জ্ঞানের পরিধি 7 জমিন ফাড়ি দিয়া, মহিষ ফাড়ি দিয়া, পাথর ফাড়ি দিয়া ওই মাছটা পর্যন্ত যায়। সেই কথাটা বুঝানোর জন্য আমি আল্লাহ বিশাল মাছের কসম খাইলাম। এখন অঙ্ক হলো হারে দরটায় হারে সারটায় যারা দর্শি এরার জ্ঞানের পরিধি 1 জমিন ফাড়ি দিয়া 2য় জমিনে যায় না। আর যারা সারলাম বিশ্বনবী ওনার জ্ঞানের পরিধি কতটুকু। আবার ভাইজান আমরা মুসলমান, ধর্ম হলো ইসলাম। ইসলাম মানে অশান্তি,
শান্তি। তা শান্তির ধর্ম গ্রহণ কইরা শান্তি পাই না কেন? যতটা কথা ওই মুসলমানের গড় শান্তি নাই, সমাজে শান্তি নাই, মুসলমানের রাষ্ট্রে শান্তি নাই। এর কারণ কি? মুসলমানে ভুল করেছে, অঙ্কতে ভুল করেছে। কোথায় ভুল হয়েছে? যুগে না বিয়োগে? যুগে। বিয়োগ কেউ হই না। আরে আমার ভাই, যুগেও ভুল হয়েছে, বিয়োগেও ভুল হয়েছে। ও দুনিয়ার মানুষ, নেতার নীতি এক জমিন পাড়ি দিয়া দ্বিতীয় জমিনে যায় না। ওর সাথে আমরা হয়েছি যুগ আর বিশ্বনবী। মুসলমান হইছি কথা ঠিক, বিশ্বনবীর জ্ঞানের পরিধি মাসটা পর্যন্ত যায়, ওই বিশ্বনবী থেকে বিয়োগ হয়ে গেছি। সুতরাং আমরা যুগ হইতাম বিশ্বনবীর সাথে, বিয়োগ হইতাম নেতা থেকে। যুগ হইয়া গেছি নেতার সঙ্গে, বিয়োগ হইয়া গেছি বিশ্বনবী থেকে। ওরে বিশ্বের মুসলমান, তোমার যুগেও ভুল, তোমার বিয়োগেও ভুল। যুগ বিয়োগ ঠিক করো, এর ফলে রাষ্ট্রের মধ্যে শান্তি। যুগ বিয়োগ ঠিক করো, এর ফলে করে শান্তি আসবে। যুগ বিয়োগ ঠিক করো, এর ফলে আব্দালপুরের গ্রামের মধ্যে শান্তি আসবে। যুগেও ভুল, বিয়োগেও ভুল। কত লম্বা আলোচনা। আচ্ছা, শর্ট করলাম। নুনের হডা ব্যাখ্যা হলাম, নুনের হডা ব্যাখ্যা হচ্ছি একটা। সাইরায়াতের সূরা কলমের তফসির করতাম, দর্শি সাইরায়াতের তর্জমা আর তফসির খালি নুনের। নুনের তফসির করতে গিয়া কহান হলাম একখান। এভাবে যদি নুনের তফসির করতে থাকি সময় লাগবো অনেকখান। আর একখান তফসির হয়ে যা ওই শেষ করে দিলে 1.5 ঘন্টা হইয়া গেছে। আর কত হইতো পাইছেন আপনারা ভাই? ওয়াজ বন্ধ হইয়া দিতেছে। আজকেও 3-4টা প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম অর্ধা অর্ধি হয়ে গেছি। কিছু হইতেছে, কিছু হইতেছে না। কথা বুঝা হইতেছে নি না হইতেছে? কোন কথা হইতাম? গজব মানুষের দূর করার লাগি উজুর রে কয় উজুর দা করো, ঠিক না বেটি? আর আমরা দেশের সরকারে কয় সাবধান, উজুর দোয়া হইল না। আমরা সরকারে কয় ওয়াজ বন্ধ করো। তোমার যুগেও বল, বিয়োগেও বল, ফুরানো বল, বাগেও বল, তোমার হলতা তুই বল হইয়া দিতে ওয়াজ চালাও। আর দেশ ও জাতির জন্য, করোনার ওমিক্রন থেকে বাঁচার জন্য তোমরা দোয়া করো। তাইলে না বুঝতাম তুমি বুদ্ধিমান। তোমার কি বুদ্ধি নাই? আল্লাহু আকবার। দুলিলিব আমারে, এটা তো সোজা। দুলিলিব জেলো দিলাম, এটা তো সোজা। ওই তোমার কাছে তোমার বাহিনী আছে, দরাই লইতে সুলাই লইতে সাইলে লইতে যাতা হারো হর্তা হর্তা। তবে হাসরের মাঠে খবর, হাসরের মাঠে যেই সমস্ত নেতারা নবীজির ধর্মের, নবীর মায়ার দিনের ক্ষতি করেছে, এদের হাতে পায়ে জিনজিল দিয়ে বাঁধবো, আত্রে ফিসের দিকে নিব, নিয়া বাঞ্জা হাসরের মাঠে 50,000 বৎসরের রিমান্ডের মাঠে দাঁড় করাইয়া দিব, ফালাইয়া তুইব আসামি বানাইয়া। এরপরে জিগাইব কই তোর প্রধানমন্ত্রীগিরি? দেখছেন তোর এমপিগিরি হই, তোর চেয়ারম্যানগিরি হই। সবরে না, যারা ক্ষতি করছে এরারে, যারা ক্ষতি করছে এরারে। আর যারা বড় বড় নেতা হইয়া নবীর ধর্মের, নবীর মায়ার দিনের উপকার করেছে, এদেরকে হাসরের মাঠে আরশের ছায়ার তলে স্থান দেওয়া হবে। আমরা সরকারের বিরুদ্ধে কোনো কথা বলি না, আমি সরকার বিরোধী কোনো কথা বলি না। যা বলি সব সরকারের পক্ষে বলি, কিন্তু বুঝতে হবে কথাটা ঠিক না ঠিক। এটা বুঝার জন্য হয়েছি, বাঁচার জন্য হয়েছি। দেশ ও জাতির মায়া যদি থাকে, তাহলে ওয়াজ বন্ধ করো না, মাদ্রাসা বন্ধ করো না, এগুলি যে চালু রাখো। আর খুব বেশি বেশি দোয়া করো, দোয়া করো, দোয়া করো, দোয়া করো, দোয়া করো। বিরুদ্ধে হয়েছি না পক্ষে হয়েছি? উফ আম্মা গো, মাই গো, তোমার পক্ষে হয়েছে গো মাই। আল্লাহ আকবার। নুনের আর একলা ব্যাখ্যা করতাম, কইছিলাম করতাম নেই। যেই ব্যাখ্যাহান হাদিসের মধ্যে হয়েছি, যেই হাদিস কান খুতবাতে পাঠ করেছিলাম, নুন ওয়াকিয়াল নুন ওয়াকিয়ালাউকুম
মাহফুজ। এই দুনিয়ার মানুষ, নবী বলেন মায়ের উম্মত, 29 নম্বর পারা সূরা কলমে আল্লাহ নুনের কসম খেয়েছেন। নুন বলতে লাউহে মাহফুজ। আগে গেছিলাম নুনের ব্যাখ্যা কইরা উফরি দেনা নিচ দিয়া, এখন যাইমু উফরি দিয়া। লৌহে মাহফুজ নিচে না উপরে? কত উপরে! আমাদের মাথার উপরে সৌরজগৎ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, ইডি ফারি দিয়া আসবে রে 7টা আকাশ 7টা শূন্যস্থান। সেই 7 আকাশ 7 শূন্যস্থান পাড়ি দিয়া এরপরে আসবে রে বিশাল একটা শূন্যস্থান পাড়ি দিয়া মিকাইলের অফিস। এরপরে আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়া ইসরাফিলের অফিস। এরপরে আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়া জিব্রাইলের অফিস। এরপরে আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়া মালাকুল মউত হযরত আজরাইলের অফিস। এরপরে বিশাল একটা শূন্যস্থান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা। এরপরে বিশাল একটা শূন্যস্থান পাড়ি দিয়া 4টা নদী আছে রে। 2টার সম্পর্ক হলো জান্নাতের সঙ্গে, 2টার সম্পর্ক হলো জাহান্নামের সঙ্গে। এরপরে বিশাল আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়া হইল লাউহুম মাহফুজ। সাধারণ উপরে না, অনেক উপরে, অনেক উপরে। তো লৌহে মাহফুজের কসম খাইয়া আল্লাহ কি বুঝাইতে চান? আল্লাহ বুঝাইতে চান তোমরা যে সমস্ত নেতার নীতিমালা গ্রহণ করে গড় চালাও, সমাজ চালাও, রাষ্ট্র চালাও, ও গড়ের কর্তার গড়ের কর্তা, ও সমাজের বিচারকের গড়ের বিচারক, ও রাষ্ট্রের নেতার গড়ের খেতা, তোমরা যেই সমস্ত নেতার নীতিমালা গ্রহণ করে গড় চালাও, সমাজ চালাও, রাষ্ট্র চালাও, এই সমস্ত নেতার হওয়ার উপরের দিকে কতটুক সৌরজগৎ পর্যন্ত গেছে, ঠিক না? ঠিক। মঙ্গলে গেছে, চাঁদে গেছে, সূর্যতেও যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু 1 নম্বর আকাশের গেইটে বাপের গুতেও যাইতে হতো। কেরে এত বড় শক্ত কথা কইলাম, ইতার পিছিয়ে দলিল আছে, সময় নাই। বাপের গুতেও যাইতে পারত না। নবী যখন মেরাজে গেছিলেন, 1ম কদমে ওই বুরাকে লইয়া গেছিল 1 নম্বর আকাশের গেইটে। আকাশের গেট প্রহরী ফিরিস্তায় হয়, দরজা খুলে দিতাম না। হার বেলায় হয় দরজা খুলে দিত না, বিশ্ব নবী বেলায় জিব্রাইল এখন খুলতে না, টিকেট আছে। হারে লিয়েছি জানো, যারা সৃষ্টি না করলে তোরাও সৃষ্টি করা হইতো না, আকাশও সৃষ্টি হইতো না, তোর গেটও হইতো না। হে কই বিশ্ব নবীর লইয়াইছো? কহ বিশ্ব নবী লইয়াইছি। বিশ্ব নবীর উপরে হইবেন আল্লাহ। আল্লাহ আমার এখানে খারাপ হইলে তুইছেন, দাঁড় করায় তুইছেন, আল্লাহর পারমিশন ছাড়া সম্ভব, বুঝছেন? এরপরে পারমিশন দেখাইছে, 7 আকাশের গেট খোলা শুরু হয়েছে। আর যদি কোনো আমরা আর বেলফুই ছাতা আর ফাতা ওই আকাশের গেটও জাগাও, জিগাই বলি তুই কেটারে না খেসাই দিব, খেসাইলে সালি যেভাবে বাতাসে উড়ে এইভাবে উঠতে থাকবে, তুই তোর কোনো খবরই থাকতো না। এই জন্য কইছি 1ম আকাশের গেটে বাপের গুতে ও হারত। আমার ভাই, আমরা যেই সমস্ত নেতাদের নীতিমালা গ্রহণ করে গড় চালাই, সমাজ চালাই, রাষ্ট্র চালাই, এদের জ্ঞানের পরিধি উপরের দিকে সৌরজগৎ পর্যন্ত। আর বিশ্ব নবীর জ্ঞানের পরিধি কিসের সৌরজগৎ? সৌরজগৎ পাড়ি দিয়া, আকাশ পাড়ি দিয়া, সাইর অফিস পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, বিশাল শূন্যস্থান পাড়ি দিয়া লৌহে মাহফুজ পর্যন্ত যায়। সেই অঙ্কটা বোঝানোর জন্যে লৌহে মাহফুজের কসম খাইলা। আল্লাহ আমার ভাই, আল্লাহ সেই কথাটা বলেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ নুনের কসম খাইলাম, বলতে মাছের কসম খাইলাম, বলতে লৌহে মাহফুজের কসম খাইলাম। মাছের কসম খাইয়া আমার নবীর জ্ঞানের পরিধি নিচের দিকে কত লোক তা বুঝাইলাম। লৌহে মাহফুজের কসম খাইয়া আমার নবীর জ্ঞানের পরিধি উপরের দিকে কত লোক তা বুঝাইলাম। এইবারে তুমি এখন অঙ্ক করো রে, কারে ধরবে কারে ছাড়বে। যেই কারণে আমার নবীকে বলেছিলে জিনে ধরা আর ব্রেইন আউট, সেই ওহি আর সেই কালিমার মাধ্যমে আমার নবীর কাছে যেই নীতিমালা দিয়েছি, সেই নীতিমালা তুমি যদি গ্রহণ করতে পারো রে, তাইলেই সমস্যার সমাধান পাইবে। আর না আমার ভাই,
আর না আমার ভাই, অনেকক্ষণ কথা বললাম। হ্যাঁ, কোরআনে আল্লাহ কত জিনিস রাইখা দিয়েছে। এই আয়াতে এই নুনের ভিতরে এতগুলি কথা রাইখা দিয়েছেন। আর নুন জ্বালাইলে তুই দেশের সমস্যার সমাধান হয়ে যাবে। খালি নুন বে, এই এমপি মন্ত্রী হল খালি নুন, নুন জ্বালাইলে বিএনপি আর আওয়ামী লীগের জোগরা শেষে যাবে। খালি নুন ইয়া কুদর, আর তা লাগতো না, 30 পারা লাগতো না, খালি নুন বুঝালেই সব শেষ হয়ে যায়। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমরা অন্তত রাষ্ট্রে যাইতে না পারি, সমাজের বিচারটা তো ঠিক মতো করার দরকার, ঘরের কর্তা হইয়া ঘরটাকে ঠিক মতো চালাইবার দরকার। বলুন কথাটা ঠিক না বে ঠিক? আল্লাহ আমরা যেন তোমার নবীর নীতিমালা গ্রহণ করে চলতে পারি, আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা